ক্লোজ করা, ওই জন্য একটু ক্লোজ করে দিই। ঠিক আছে, আসসালামু আলাইকুম। ফ্যানটা একটু সাউন্ড শোনা যাবে না। আমি অনলাইন স্কুলের ষষ্ঠ বিজ্ঞান ক্লাসে আজ আবার আমি তোমাদের সাথে আছি, রুকসানা বেগম, সহকারী শিক্ষক, আজিমুদ্দিন উচ্চ বিদ্যালয়। গত ক্লাসে আমরা দশম অধ্যায় নিয়ে আলোচনা করছিলাম। দশম অধ্যায়ে আমরা গতি, স্থিতি, গতির প্রকারভেদ এগুলো আলোচনা করেছিলাম। তো আমরা আরেকবার একটু দেখে আসি কি কি আলোচনা করেছিলাম এবং আমরা আজ কি পড়তে যাব। চলো আমরা একটু স্ক্রিনে দেখি। আজকের পাঠে সবাইকে স্বাগত। পরিচিতি স্কিপ করে যাই আমি। এইগুলো আমরা গত ক্লাসে দেখেছিলাম গতির বিভিন্ন প্রকার, বিভিন্ন ধরনের গতি। আমরা চলন গতি, জটিল গতি, ঘূর্ণন গতি, পর্যাবৃত্ত গতি, এরকম অনেক গতি আলোচনা করেছি গত ক্লাসে। তো গতির সাথে আরো কিছু রিলেটেড বিষয় আজ আমরা আলোচনা করব আজকের পাঠে। এখানে একটি ছবি দেখো। এখানে দুটি বল আমি রেখেছি। দুটি বলের দূরত্ব বা এক জায়গা থেকে আরেক জায়গায় যে স্থানান্তর করলো এইটুকু আমরা একটু দেখি। আমি এখান থেকে এখানে বলটিকে লাল একটি রেখা দিয়ে চিহ্নিত করে দিয়েছি তার গতিপথ। এবার নিচের বলটি খেয়াল করো। নিচের বলটি সোজা গিয়ে উপরের দিকে উঠে গেল। উপরের বলটি সোজা এবং নিচের বলটি সোজা গিয়ে উপরের দিকে উঠে গেল। এটিকেও আমরা একটু রেখা দিয়ে এভাবে যদি দেখি তাহলে এই পর্যন্ত সে চলে আসছে। এখন এই ছবিটা দেখে, আমি যে রেখা দিলাম, এভাবে রেখা টেনে দিলাম, এটি দেখে আমরা কি বলতে পারবো যে কোনটি বেশি দূরত্ব অতিক্রম করেছে বা কোনটি বেশি পথ অতিক্রম করলো? নিশ্চয়ই এভাবে বলা যাবে না। যখন বাঁকা পথে একটি বস্তু কোনো জায়গা ত্যাগ করে তখন অনেক লম্বা দূরত্ব অতিক্রম করলেও খেয়াল করো সোজা পথে যাওয়া বলটি অনেক দূরে দেখাচ্ছে এবং এভাবে বাঁকা পথে যাওয়া বলটি কাছে দেখাচ্ছে। মনে হচ্ছে এটি সবচেয়ে বেশি দূরত্ব অতিক্রম করেছে, কিন্তু বাস্তবে তো তা হয় না, তাই না? তো আমরা এগুলো নিয়ে আজ আলোচনা করবো যে কোন বলটি বেশি দূরত্ব অতিক্রম করলো এটা আমরা কিভাবে নির্ণয় করতে পারি, দূরত্ব নির্ণয় করতে পারি। অর্থাৎ দূরত্ব নিয়ে আমরা আজ আলোচনা করব। সাথে আরো কিছু বিষয় আছে, সরণ, বেগ, দ্রুতি, এগুলো আমরা আজকের পাঠে শিখব। তো এগুলো সাধারণত আমরা গতি সম্পর্কিত রাশির মাধ্যমে আলোচনা করি। এই যে আলোচনাগুলো আমাদের দূরত্ব, সরণ, বেগ, দ্রুতি নিয়ে এই বিষয়গুলোকে আমরা গতি সম্পর্কিত রাশির সাথে আলোচনা করি বা রাশি হিসেবে আলোচনা করি এবং এখানে কিছু সূত্রের মাধ্যমে আমরা কিছু গাণিতিক সমস্যাও সমাধান করতে পারি। তোমাদের ক্লাস উপযোগী যতটুকু আমরা ততটুকু আলোচনার মধ্যে আমরা চেষ্টা করব আমাদের গাণিতিক সমস্যাগুলো সমাধান করতে পারার। তা আশা করি তোমরাও করতে পারবে। তাহলে আমাদের আজকের পাঠ হচ্ছে গতি সম্পর্কিত রাশি। আমরা এই পাঠ শেষে গতি সম্পর্কিত রাশিগুলোর সংজ্ঞা বলতে পারবো, এদের মাধ্যমে গাণিতিক হিসাব করতে পারবো এবং পরিমাপ করতে পারবো। তোমাদের বইয়ের প্রথম যে ছবিটি আছে দূরত্ব এবং সরণের 87 পৃষ্ঠার চিত্র 10-11, এটিকে আমি এখানে একটু অ্যানিমেশনের মাধ্যমে দেখানোর চেষ্টা করেছি। যেহেতু এগুলো সরাসরি আমরা দেখতে পাচ্ছি না, তবে শ্রেণীতে হয় কি শিক্ষার্থীদের দিয়ে সরাসরি কাজ করে বিষয়গুলো আলোচনা করা যায়। আমি এখানে একটু ছবির মাধ্যমে দেখাচ্ছি, তবুও আশা করি তোমরা বুঝতে পারবে। পাঠের যে ছবিটি দেওয়া আছে যে আনিলা কোনো নির্দিষ্ট বিন্দু থেকে 10 মিটার দক্ষিণে গেল। তো আমরা দেখি ছবির মাধ্যমে এদিক থেকে এদিকে গেল, এটা আমাদের কতটুকু দূরত্ব? 10 মিটার। আমি দূরত্বটা এখানে দেখিয়ে দিচ্ছি, 10 মিটার। এরপর কি করলো? সে আবার উল্টো দিকে ঘুরে, অর্থাৎ উত্তর দিকে, আমাদের এটা যদি হয় দক্ষিণ দিক তাহলে উল্টো দিকটা হবে উত্তর দিক। উত্তর দিকে আবার সে 4 মিটার গেল। তো দেখি আমরা এখন আনিলা উত্তর দিকে 4 মিটার আসে কিনা। এই যে এখানে আনিলা এই পর্যন্ত আসলো, এই দূরত্বটা হলো 4 মিটার, বা এটাকে যদি আমরা পরিমাপ করি এটা হচ্ছে 4 মিটার। 4 মিটার আসলো। এখন আনিলা মোট দূরত্ব কতটুকু অতিক্রম করলো একটু খেয়াল করো। একবার সে এদিকে গেল 10 মিটার, আবার এদিকে আসলো 4 মিটার, তাহলে সে মোট
কত মিটার দূরত্ব অতিক্রম করলো? নিশ্চয়ই 10 এবং 4-এর যোগফল হবে তার দূরত্ব। সে তো 10 মিটারও গেল, আবার 4 মিটারও আসলো, তাহলে তার দূরত্ব হবে 10 যোগ 4 মিটার, অর্থাৎ 14 মিটার। তো এইভাবে আমরা দূরত্ব তৈরি করতে পরিমাপ করতে পারি। কিন্তু এখানে আরেকটি বিষয় আছে, সরণ। সরণ শব্দটি তোমাদের কাছে নতুন মনে হবে, যে সরণ অর্থাৎ সে কতটুকু স্থান পরিবর্তন করলো, কতটুকু জায়গা সে সর্বশেষ বিন্দু পর্যন্ত যদি আমরা হিসাব করি কতটুকু জায়গা পরিমাপ করলো। আমরা যদি বাহ্যিকভাবে বা চোখের দৃষ্টিতে দেখি তাহলে কি মনে হচ্ছে যে এখানে যাওয়ার পর সে যেহেতু আবার উল্টাভাবে এ পর্যন্ত আসলো, হ্যাঁ বাস্তবে সে এখান থেকে এ পর্যন্ত দূরত্ব অতিক্রম করলো মনে হবে, তাই তো? কিন্তু আসলে সে 10 মিটার গিয়ে 4 মিটার এসেছে, অর্থাৎ 14 মিটার দূরত্ব অতিক্রম করেছে। কিন্তু তার নিজের অবস্থানের পরিবর্তন যদি বলি আমরা, তাহলে এখান থেকে এখান পর্যন্ত তার অবস্থান পরিবর্তন হয়েছে, সরণ ঘটেছে, তার সরণ ঘটেছে এখান থেকে এই পর্যন্ত। তাহলে দূরত্ব এবং সরণ দুটি এক জিনিস নয়। দূরত্ব হচ্ছে মোট অতিক্রান্ত দূরত্ব, যদি আমরা হিসাব করি তাহলে ওটি হচ্ছে দূরত্ব মোট যতটুকু অতিক্রম করে। আর সরণ হলো, আমরা যদি সংজ্ঞা আকারে দিই, যে সরণ হলো নির্দিষ্ট বিন্দু থেকে নির্দিষ্ট দিকে অতিক্রম করা সোজাসুজি দূরত্ব। নির্দিষ্ট বিন্দু থেকে নির্দিষ্ট দিকে অতিক্রম করা সোজাসুজি যে দূরত্বটা আছে সেটি হচ্ছে সরণ। অর্থাৎ এখান থেকে সোজাসুজি এই পর্যন্ত যে দূরত্ব এটি হচ্ছে তার সরণ। এখন এটুকু আমরা কিভাবে হিসাব করে বের করব? আমরা দূরত্ব পেয়েছি, মোট দূরত্ব অতিক্রম করলো 14 মিটার। আর সরণ ঘটলো মাত্র, এখন খেয়াল করো, যেহেতু সে 4 মিটার উল্টো দিকে এসেছিল, এই 10 মিটার থেকে 4 মিটার বাদ দিলে যে 6 মিটার থাকে সেটি হলো তার সরণ। অর্থাৎ সে প্রথম জায়গা থেকে, প্রথম বিন্দু থেকে শেষ বিন্দু পর্যন্ত তার সরণ ঘটলো 6 মিটার। তো আমরা সংজ্ঞাটারে একটু স্লাইডে এগুলো দেখি। দূরত্ব হলো নির্দিষ্ট বিন্দু থেকে অতিক্রম করা মোট দৈর্ঘ্য। মোট দৈর্ঘ্য অর্থাৎ আমরা 10 এবং 4 যোগ করে দূরত্ব পেয়েছিলাম, মোট পেয়েছিলাম। আর সরণ হলো নির্দিষ্ট বিন্দু থেকে নির্দিষ্ট দিকে অতিক্রম করা সোজাসুজি দূরত্ব। এখন এখানে আমি আরেকটু বিস্তারিত যদি ব্যাখ্যা করি, ধরো তোমার বাড়ি থেকে তোমার স্কুলের দূরত্ব, হ্যাঁ বিভিন্ন পথে তোমার বাড়ি থেকে স্কুলে যাওয়া যায়। কোনোটা হয়তো কৌণিক পথ, হ্যাঁ কোনোটা শর্টকাট পথ থাকে না ওইরকম, আবার কোনোটা হচ্ছে মেইন রোড দিয়ে হয়তো ঘুরে অনেক দূর যেতে হয়, কোনো একটা রাস্তা আছে। তো আমরা যদি দূরত্ব পরিমাপ করি, তুমি যে দিক দিয়ে যাবে যতটুকু দূরত্ব অতিক্রম করবে সেই মোট অতিক্রান্ত দূরত্বটাই আমরা পরিমাপ করব। কিন্তু যদি বলি সরণ, সরণের বেলায় কি হবে? তোমার স্কুল থেকে, তোমার বাড়ি থেকে তোমার স্কুলের সোজাসুজি দূরত্বটা সেটি হবে সরণ, এবং সেটা অবশ্যই আমরা সরল রেখার পরিমাপ করব, সরল রৈখিক হবে। তাহলে আমরা দূরত্ব কি বলতে পারবো বা সংজ্ঞা লিখতে পারবো, এবং সরণের সংজ্ঞা আশা করি আমরা লিখতে পারবো। আমি এখানে ক্লাসের জন্য কাজ রেখেছিলাম, তোমরা নিজেরা বাসায় করে নেবে। এখন আরেকটি কাজ, এটিও তোমাদের বইয়ের, আমার কাছে যে বইটি আছে তার 88 পৃষ্ঠার উদাহরণ। এই কাজটি আমি রেখেছি এখানে। রাশেদ সাহেব উত্তর দিকে 12 কিলোমিটার সাইকেল চালিয়ে গেলেন। তোমরা আমার সাথে একটু রেসপন্স করলে ভালো হয়, যদি তোমরা খাতা কলম নিয়ে বসে থাকলে হিসাবটা করবে। উত্তর দিকে 12 কিলোমিটার সাইকেল চালিয়ে গেলেন। উনি রাশেদ সাহেব উত্তর দিকে 12 কিলোমিটার সাইকেল চালিয়ে গেলেন। অতঃপর বাঁক নিয়ে দক্ষিণ দিকে 7 কিলোমিটার এলেন। তারপর তিনি একটা বাঁক নিলেন, নিয়ে সেখান থেকে আরো 7 কিলোমিটার এলেন। তাহলে বাঁক নিয়ে বলতে আমরা কি বুঝবো? যে উল্টো দিকে আসছেন, হ্যাঁ যতটুকু পথে তিনি গিয়েছেন সেটা তার মূল পথের থেকে উল্টো দিকে এসেছেন। তিনি কত কিলোমিটার দূরত্ব অতিক্রম করলেন? তো নিশ্চয়ই তোমরা উত্তর অলরেডি দিয়ে ফেলেছ। আমি একটু মুখে মুখে বলি, 12 এবং 7, তাহলে তার মোট অতিক্রান্ত দূরত্ব কত হলো? 19 কিলোমিটার। আবার আমরা যদি তার সরণ নির্ণয় করি, আমরা বলেছি যেখানে গিয়েছে সেখান থেকে আবার
বাঁক নিয়ে মানে বুঝবো আমরা মানে একেবারে পুরোপুরি উল্টো দিকে এসেছে। তাহলে ওইখান থেকে যখন 7 কিলোমিটার ফেরত আসলেন, তাহলে তার সরণ ঘটলো 12 থেকে আমরা এই 7 বিয়োগ দিলে সরণ বের করতে পারবো, মাইনাস করলে। হ্যাঁ, তাহলে আমাদের তার সরণ ঘটলো 5 কিলোমিটার। আশা করি সমাধানটা তোমরাও করতে পেরেছো। এরপর আমরা আরেকটা বিষয় নিয়ে আলোচনা করব। এখানে এই কাজটিও তোমাদের বইয়ে আছে, পাঠ 10-এ দ্রুতি এবং ব্যাগে যে অংশটা। আমরা এতক্ষণ দূরত্ব এবং সরণ সেটা নিয়ে আলোচনা করলাম। এখন দেখব দ্রুতি কি এবং ব্যাগ কি। নামগুলো তোমাদের কাছে একদমই নতুন, কারণ এর আগে কোনো ক্লাসে তোমরা এই নামগুলো পড়োনি। ক্লাস 6-এ তোমরা প্রথম এই নামগুলো পাচ্ছ। হয়তো ব্যাগের কথা কোথাও শুনে থাকবে, কিন্তু দ্রুতি, সরণ এই জিনিসগুলো তোমাদের কাছে একদম নতুন। তাই আমি যতটা সম্ভব ক্যালকুলেশনের মাধ্যমে তোমাদেরকে একটু বোঝানোর চেষ্টা করছি। আচ্ছা, এই উদাহরণটা আমরা এখন দেখব। এখানে কি হচ্ছে, স্কুল ছুটির পর আনিলা আর নওশীন নব থিয়েটারে গেল। একটা থিয়েটার বা যে কোনো একটা জায়গা আমরা ধরে নিলাম, আমরা বইয়েরটাই নিলাম। নব থিয়েটারে গেল। এখন দেখি কে কিভাবে যাচ্ছে, একটু খেয়াল করো। নওশীন পৌঁছালো 5টা 10 মিনিটে, আর আনিলা পৌঁছালো 5টা 30 মিনিটে। অর্থাৎ নওশীন আগে পৌঁছালো, ঠিক আছে, আর আনিলা পৌঁছালো 5টা 30 মিনিটে। দুজনেই কিন্তু স্কুল থেকেই গেল। আমরা কিন্তু স্কুল থেকেই বলছি, স্কুল ছুটির পর। কিন্তু আনিলা আর নওশীনের যে দূরত্ব, এখানে আমরা যদি পরিমাপ করি তাহলে 20 মিনিটে কম সময়ে নওশীন আগে পৌঁছালো, আর আনিলা আরো 20 মিনিট সময় বেশি নিল। 5টা 30 মিনিটে পৌঁছালো, আরো 20 মিনিট সময় বেশি নিল। কে বেশি দ্রুত গেল? এখন আমরা এটা কিভাবে মানে কি বলতে পারি, কে বেশি দ্রুত গেল? অবশ্যই নওশীন, যেহেতু একই দূরত্ব। দুজন একসাথে রওনা দিয়েছে, একজন আগে পৌঁছে গেছে, অবশ্যই যে আগে পৌঁছেছে সে দ্রুত গেল। হ্যাঁ, এটি তো সহজ সোজা জিনিস, সে দ্রুত গেল। তাহলে আমরা বলবো নওশীন আগে পৌঁছালো, কারণ নওশীন সমপরিমাণ দূরত্ব 20 মিনিট কম সময়ে অতিক্রম করেছে। এখানে খেয়াল রাখতে হবে দূরত্বটা কিন্তু সমান। একই দূরত্বে যখন আমরা হিসাব করব তখন এটি সহজে বের করতে পারি, কে আগে গেল কে কম পরে গেল, সময়টা আগে পরে বিবেচনা করে আমরা বের করে ফেলতে পারি। কিন্তু যদি এরকম হয় যে দূরত্বটা দুজনের দূরও কম, এবং সময়ও অতিক্রান্ত সময়ও দূরও কম, তখন আমরা কিভাবে এটা পরিমাপ করব? আরেকটা উদাহরণ দেখি আমরা। এটিও তোমাদের বইয়ের একটা কাজ, উদাহরণ। রবিন এবং শাহিন, দুজন স্কুলে পৌঁছালো বাড়ি থেকে। আমি বইয়ের লাইনগুলো তোমাদের সামনে বলছি, তোমরা একটু বইটি কাছে থাকে একটু দেখো। রবিন স্কুলে পৌঁছালো 20 মিনিটে, শাহিন পৌঁছালো 40 মিনিটে। দুজনেই তাদের বাড়ি থেকে স্কুলে রওনা করলো। আবার বলছি, রবিন পৌঁছালো 20 মিনিটে, শাহিন পৌঁছালো 40 মিনিটে। রবিনের বাড়ি থেকে স্কুলের দূরত্ব 1600 মিটার। এটা হচ্ছে রবিনের বাড়ি, হ্যাঁ, 1600 মিটার স্কুল। এবং শাহিনের বাড়ি থেকে স্কুলের দূরত্ব 2000 মিটার। এটি হচ্ছে শাহিনের বাড়ি। শাহিনের বাড়ি থেকে স্কুলের দূরত্ব 2000 মিটার। আগের উদাহরণে আমরা নওশীন আর আনিলার বেলায় দেখলাম যে একই দূরত্ব, তারা স্কুল থেকে একসাথে বের হয়েছে এবং নব থিয়েটারে গিয়েছে। স্কুল থেকে নব থিয়েটারের দূরত্ব একই ছিল, কিন্তু এখানে শাহিনের বাড়ি এক জায়গায় আর রবিনের বাড়ি আরেক জায়গায়, এবং দুজনের দূরত্ব কম বেশি আছে, এক নয়, দূরত্বটি একরকম নয়। তো তখন আমরা কিভাবে নির্ণয় করব যে কে আগে গেল, কে মানে দ্রুত গেল, কে দ্রুত পৌঁছালো, কিভাবে নির্ণয় করব? আগে আমরা দেখি, এখানে যদি রবিন এখান থেকে 1600 মিটার দূরত্ব অতিক্রম করে তার স্কুলে গেল, আবার শাহিন এখান থেকে 2000 মিটার দূরত্ব অতিক্রম করে তার স্কুলে গেল। শাহিন পৌঁছালো 40 মিনিটে, আর রবিন পৌঁছালো 20 মিনিটে। একজন 20 মিনিটে, একজন 40 মিনিটে। এখন কিভাবে আমরা বলবো যে কে আগে পৌঁছালো? যেহেতু দূরত্বটা সমান নয়, দূরত্ব সমান হলে আমরা বলে ফেলতাম যে রবিন যেহেতু 20 মিনিটে গেছে শাহিনের আগে, তাহলে সে আগে পৌঁছালো। কিন্তু যেহেতু দূরত্ব একই নয়, তখন আমরা এটা বের করতে পারবো না, বলতে পারবো না। তখন কি করতে হবে? একক সময়ে, একটা নির্দিষ্ট সময়ে অতিক্রান্ত দূরত্ব বের করতে হবে।
অর্থাৎ আমরা দুজনের জন্য একটা নির্দিষ্ট সময় ধরে নিব যে এই সময়ে একজনের অতিক্রান্ত দূরত্ব এত আর একজনের অতিক্রান্ত দূরত্ব এত। অর্থাৎ কি করতে হবে, আমাদের সময়টাকে নির্দিষ্ট করে নিতে হবে। এখানে আমরা একটা একক সময় ধরে নেব। তো আমরা ধরে নিলাম আমাদের একক অতিক্রান্ত যে সময়টা ওটা আমরা 1 মিনিট ধরে নিয়ে যদি হিসাব করি তখন কি হয় আমরা দেখব। এর আগে আমি একটু দ্রুতি সংজ্ঞাটা দিই তোমাদের কাছে। দ্রুতি যদি আমরা সংজ্ঞাকারে লিখি, এখানে যেহেতু আমি দ্রুতি সংজ্ঞাটা দিয়ে দিয়েছি, একটু সংজ্ঞাটা দেখে নাও। দূরত্ব সময় না থাকায় একটা নির্দিষ্ট সময়ে অতিক্রান্ত দূরত্ব বের করতে হবে, এটা আমরা বুঝলাম। একটা নির্দিষ্ট সময় আমরা ধরে নেব। কোন গতিশীল বস্তুর একক সময়ে অতিক্রান্ত দূরত্বই হলো দ্রুতি। ওই যে আমরা একটা একক সময় ধরে নেব, একটা নির্দিষ্ট একক ধরে নেব সময়ে, 1 মিনিট যে ধরে নেব অথবা 1 সেকেন্ড যাই ধরে নেই, ওই সময়ে অতিক্রান্ত দূরত্বই হচ্ছে দ্রুতি। আমরা আগে বলেছিলাম মোট অতিক্রান্ত দূরত্ব পরিমাপ আমরা করি, দূরত্ব নির্ণয় যখন করি যে নির্দিষ্ট বিন্দু থেকে অতিক্রম করা মোট দূরত্বই হচ্ছে দূরত্ব হলো নির্দিষ্ট বিন্দু থেকে অতিক্রম করা মোট দৈর্ঘ্য। এখন আমরা কি বলছি, নির্দিষ্ট সময়ে অর্থাৎ একক সময়ে অতিক্রান্ত দূরত্বই হচ্ছে দ্রুতি। আর বস্তুটা অবশ্যই গতিশীল হতে হবে, গতি না থাকলে আমরা দ্রুতি পাবো না। বস্তুটি কি হতে হবে, অবশ্যই গতিশীল। এই জন্য আমরা গতিশীল কথাটা লাগিয়ে দেব। কোন গতিশীল বস্তুর একক সময়ে অতিক্রান্ত দূরত্বই হচ্ছে দ্রুতি। তো একক সময় আমরা কি ধরে নিতে পারি, ধরে নিলাম এই যে একক সময়ের ব্যবধান বা একক সময়টি তাদের 1 মিনিট। এখন আমরা যদি রবিনের 1 মিনিটে অতিক্রান্ত দূরত্ব বের করি এবং শাহিনের 1 মিনিটে অতিক্রান্ত দূরত্ব বের করি, তাহলে আমরা বলতে পারবো কে আগে গেল কে পরে গেল। এখন একক সময়ে আমরা যে সময়ে বের করবো এটা কি করতে পারি, পাটিগণিতে আমরা ঐকিক নিয়ম শিখে এসেছি। ঐকিক নিয়মের মাধ্যমে 1600 মিটারের দূরত্বটাকে 20 মিনিটে ছিল, সেটাকে আমরা 1 মিনিটে কতটুকু অতিক্রম করলো বের করবো। অর্থাৎ 20 মিনিটে অতিক্রম করলো 1600 মিটার, তাহলে 1 মিনিটে কতটুকু অতিক্রম করলো আমরা সহজেই ঐকিক নিয়ম ব্যবহার করে এটা বের করতে পারি। তোমরাও পারবে। তো আমরা দেখি। আর এখানে যেহেতু আমরা দ্রুতিকে একটা, আমি বলেছিলাম যে কিছু কি বলবো, এটা সূত্র প্রয়োগ করে আমরা বের করতে পারি। আমরা যখন অঙ্কটা করবো দেখবো যে সূত্র বের হয়ে আসছে দূরত্ব বাই সময়। দ্রুতি বের করার জন্য দূরত্বকে সময় দিয়ে ভাগ করলেও চলে, অর্থাৎ দূরত্বকে সময় দিয়ে ভাগ করলে আমরা দ্রুতি পেয়ে যাই। এখন আমরা এখানে ক্যালকুলেশনটা দেখিয়েছি। 1 মিনিটে রবিনের অতিক্রান্ত দূরত্ব 1600 ডিভাইডেড বাই 20, 80 মিটার। 1600কে 20 দিয়ে ভাগ করে দিলাম, কারণ আমরা বলেছি দ্রুতি সমান দূরত্ব বাই সময়, অর্থাৎ দূরত্বকে সময় দিয়ে ভাগ করব। 1600 ছিল দূরত্ব, সময় ছিল 20 মিনিট। 1600কে 20 দিয়ে ভাগ করলে হয় 80। এবং দূরত্বে আমরা যখন দ্রুতি বের করব তার এককটা হবে মিটারে। আমরা যেহেতু মিটার নিয়ে কাজ করছি, এখানে কিলোমিটার না, আমরা কি নিয়ে কাজ করছি, মিটার। অর্থাৎ এখানে মিটার হলো দ্রুতির একক। আর 1 মিনিটে শাহিনের অতিক্রান্ত দূরত্ব 2000 মিটার ডিভাইডেড বাই 40। 2000কে 40 দিয়ে ভাগ করেছি। 2000 ছিল তার দূরত্ব এবং তার মিনিট ছিল 40, তাহলে 40 দিয়ে 2000কে ভাগ করলে পাই আমরা 50 মিটার। এখন আমরা বলতে পারবো কে বেশি দূরত্ব অতিক্রম করেছে। রবিন বেশি দূরত্ব অতিক্রম করেছে, কারণ রবিন 1 মিনিটে বেশি দূরত্ব অতিক্রম করেছে। রবিন 1 মিনিটে গিয়েছে 80 মিটার আর শাহিন 1 মিনিটে গিয়েছে 50 মিটার। তাহলে কে বেশি গেল? হ্যাঁ, অবশ্যই তোমরা বলছো যে রবিন বেশি সময়, কম সময়ে বেশি দূরত্ব অতিক্রম করেছে, মানে একটা নির্দিষ্ট সময়ে বেশি দূরত্ব অতিক্রম করেছে। তো এই ধরনের গাণিতিক সমাধান এখন তোমরাও আশা করি করতে পারবে। আমাদেরকে যখন এই দ্রুতি বের করতে বলবে আমরা কি করব, দূরত্বকে সময় দিয়ে ভাগ দেব। এবং আরেকটু বেশি বিষয় খেয়াল রাখতে হবে যে দূরত্ব যখন ভিন্ন হবে আমাদেরকে কি করতে হবে, একটা একক সময়ে দূরত্বটা বের করে নিতে হবে। দুজনেরই একক সময়ে বের করতে হবে। তখনই আমরা বলতে পারবো কে দ্রুত গেল, কে আসতে গেল বা পেছনে গেল, পরে গেল। এরপর আমরা একটু দ্রুতির সাথে আরেকটা বিষয় যেটা আসে, ব্যাগটা কি, এটা একটু দেখি।
এখানে একটা কাজ রেখেছিলাম আমি শ্রেণীতে পাঠদানের জন্য। তোমরা এই কাজটুকু তুলে নিতে পারো বাড়িতে করার জন্য, যাতে নিজেরা পরে করতে পারো। একটি গাড়ির 5 সেকেন্ডে 100 মিটার দূরত্ব অতিক্রম করলো, এর দ্রুতি কত? আবার এখানে দিয়েছি নাহিয়ান কলেজের ক্রীড়া প্রতিযোগিতায় 4 পাক দৌড়ে 5000 মিটার 25 মিনিটে গেল, তার দ্রুতি নির্ণয় করো। দূরত্ব দেওয়া আছে, সময়ও দেওয়া আছে। আমরা দূরত্বকে সময় দিয়ে ভাগ করে দ্রুতি নির্ণয় করতে পারবো। আচ্ছা, এরপর ব্যাগটা নিয়ে একটু আলোচনা করি। এরপর আরো দুটো বিষয় আছে, ত্বরণ এবং মন্দন। আমি সবগুলো একসাথে করবো না, কারণ তোমাদের মনে রাখার সুবিধার্থে। দূরত্ব, সরণ, এই দুটো বিষয়ের মধ্যে সরণটা তোমাদের জন্য নতুন। তারপর আমরা কি আলোচনা করলাম? ব্যাগ, দ্রুতিটাও নতুন, ব্যাগ এটাও নতুন। তো অনেকগুলো টপিক একসাথে, অনেক সময় আবার ব্যাচ লাগতে পারে বা তোমাদের কাছে এলোমেলো মনে হতে পারে। আমরা ব্যাগ পর্যন্তই শুধু থাকবো, যেহেতু ক্যালকুলেটিভ। পরে কোনো একটা ক্লাসে আমরা ত্বরণ এবং মন্দন নিয়ে একটু আলোচনা করে ফেলবো, বা আমি সংক্ষেপে একটু আজ যদি সময় পাই শেষ করে দিব। তো আগে আমরা একটু এগুলো নিয়ে একটু বিস্তারিত করতে চাচ্ছি। তো আশা করি এটি লিখে নিয়েছো তোমরা, অথবা ছবি তুলে রেখে দাও, অথবা ভিডিওটি তো আমার থাকবেই, পরে তোমরা এই কাজটা করে নেবে। আচ্ছা, এখন আমরা দেখব ব্যাগ। আমরা এতক্ষণ দ্রুতি পেয়েছি যে একক সময়ে অতিক্রান্ত দূরত্ব, কিন্তু এখানে ব্যাগের সাথে দ্রুতির একটু পার্থক্য আছে। সরল এবং দূরত্ব যেমন এক জিনিস না, তেমনি দ্রুতি এবং ব্যাগ এক জিনিস না। দ্রুতি নির্ণয় করতে হলে আমাদের ব্যাগ নির্ণয় করতে হলে আমাদের একটা নির্দিষ্ট দিক লাগে। দ্রুতির বেলায় আমাদের নির্দিষ্ট দিক দরকার পড়েনি, কিন্তু যখন আমরা ব্যাগ নির্ণয় করব তখন একটা নির্দিষ্ট দিক লাগবে। অর্থাৎ নির্দিষ্ট দিকে অতিক্রান্ত দূরত্বই হচ্ছে, বা অতিক্রান্ত দ্রুতি, কোনো গতিশীল বস্তুর দ্রুতি হচ্ছে ব্যাগ। নির্দিষ্ট দিকে দ্রুতিকেই বলা হয় ব্যাগ। আমরা দ্রুতি যদি বুঝে থাকি, তার সাথে শুধু দিক লাগিয়ে দিলেই হবে, নির্দিষ্ট দিক। এখানে আরেকটি ছবি দিয়েছি আমি, একটু দেখো। রোমান উত্তর দিকে 10 সেকেন্ডে 15 মিটার গেল। 10 সেকেন্ডে গেল 15 মিটার। আমরা সময় এবং দূরত্ব থেকে দ্রুতি বের করতে পারবো। পারবো কি? পারবো। সময়কে দূরত্ব দিয়ে ভাগ করে আমরা বের করে ফেললাম যে রোমানের দ্রুতি হচ্ছে 15 মিটার পার সেকেন্ড। মানে 15 থেকে পেলাম 10 সেকেন্ডে, সরি এখানে আমাদের ক্যালকুলেশনটা একটু ভুল হয়ে গেছে। 1 সেকেন্ডে 15 মিটার গেল, এটা 1 সেকেন্ডে হবে। আমি এখানে 10 দিয়ে দিয়েছি। 10 সেকেন্ডও যদি হয়, এখানে একটা পয়েন্ট আসবে, মানে পয়েন্টটা এখানে বসানো হয়নি। 1.5 মিটার হবে। ঠিক আছে, আমি এখানে কারেকশন করে দিচ্ছি। 1.5 মিটার পার সেকেন্ড। আর তার ব্যাগ হচ্ছে 1.5 মিটার পার সেকেন্ড, কিন্তু সাথে কি দিয়েছি আমি দেখো? উত্তর দিকে। মানে নির্দিষ্ট দিকটা একটু বলে দিতে হবে। নির্দিষ্ট দিকটা বলে দিলেই সেটি হয়ে যাবে ব্যাগ। এবং তোমাকে ব্যাগ নির্ণয় করতে হলে অবশ্যই দিক দেওয়া থাকবে, দিক উল্লেখ করতে হবে, বা তোমাকে যখন প্রশ্ন করবে তখনও দিকের উল্লেখ থাকবে। আমি আবার বলছি, আমরা এত আগে জেনেছি একক সময়ে অতিক্রান্ত দূরত্বকে আমরা বলি দ্রুতি। আবার নির্দিষ্ট দিকে অতিক্রান্ত দ্রুতিকে, বা নির্দিষ্ট দিকের যে দ্রুতি, সেটিকে বলি আমরা ব্যাগ। শুধু ব্যাগের বেলায় নির্দিষ্ট দিক যোগ হয়ে যাবে। এখানে আরেকটু বলে রাখি, আমরা অনেক সময় মিনিট দিয়ে কাজ করছি, অনেক সময় সেকেন্ড দিয়ে কাজ করছি। এবং যখন আমরা দ্রুতির একক বা ব্যাগের একক লিখবো, আমাদেরকে এখানে একটু খেয়াল করতে হবে। দেখো, আমরা যখন একক বের করছি, দ্রুতির উদাহরণ 89 পৃষ্ঠায় একটু দেখো। যখনই আমরা একক বের করছি তখন মিটার পার সেকেন্ড স্কয়ার, এই যে আমি এখানে লিখেছি সেকেন্ড, মিটার পার সেকেন্ড, সেকেন্ড মিটার পার সেকেন্ড। যদি মিনিট থাকতো তাহলে মিটার পার মিনিট হতো, তাই তো? আমরা সাধারণত একক সময়ে বলতে যেটাকে ধরে নিয়েছি সেই সময়টুকু, মিনিটেও আমরা হিসাব করতে পারি, সেকেন্ডেও হিসাব করতে পারি। যখন আমি 1 মিনিট একক হিসেবে ধরে নিয়েছিলাম তখন আমার হবে মিনিট, কিন্তু আমরা সাধারণত সময়ের একক কি জানি? সেকেন্ড। আমরা সেকেন্ড নিয়ে কাজ করলে
ভালো যদি সেকেন্ড আমাদের দেওয়া থাকে, না থাকলে মিনিট দেওয়া থাকলে আমরা মিনিট দিয়েও করতে পারি। যেমন আমরা রবিন এবং শাহিনের বেলায় কিভাবে বের করেছি 1 মিনিট অতিক্রান্ত দূরত্ব। তবে আমাদের ওই এককের বেলায় মিটার পার সেকেন্ড বা মিটার পার, তুমি যদি কিলোমিটার পার মিনিট কিলোমিটারের হিসাব থাকে মিনিটে করো ওইটাও হবে। কিন্তু এখানে আমাদেরকে একটা বিষয় অবশ্যই মাপতে হবে যে দূরত্ব মাপা হয় মিটারে এবং এইটাকে আমরা সংক্ষেপে বলি মিনিট, আর সময়ের একক আমরা জানি সেকেন্ড, এটাকে আমরা সংক্ষেপে বলি সেক। তো মিটার পার সেকেন্ডই হচ্ছে দ্রুতির একক। আবার বলছি মিটার পার সেকেন্ডই হচ্ছে দ্রুতির একক। তো এই এককটা উল্লেখ করতে হবে যখনই তুমি ক্যালকুলেশন করবে, শুধু 15 লিখে দিলেই হবে না। 15 মিটার পার সেকেন্ড, সরি এখানে 1.5 মিটার পার সেকেন্ড। আর ব্যাগের বেলার ওই এককের সাথে দিকটাও উল্লেখ করতে হবে। 1.5 পার মিটার পার সেকেন্ড উত্তর দিকে। এইভাবে আমরা ব্যাগ নির্ণয় করতে পারি এবং দ্রুতিও নির্ণয় করতে পারি। তাহলে আমরা বলবো যে ব্যাগের নির্দিষ্ট দিকও আছে এবং নির্দিষ্ট আমরা আগে জেনেছি মান আছে। আমরা মান বলার সাথে সাথে দিকও উল্লেখ করলাম। ব্যাগের মান এবং দিক উভয়ই আছে, ব্যাগের মানও আছে দিকও আছে, কিন্তু দ্রুতির মান আছে কিন্তু দিক নেই। বোঝার সুবিধাটা আমরা এভাবে মনে রাখতে পারি, দ্রুতির মান আছে কিন্তু দিক নেই। এখন এইভাবে যদি আরো কোনো গাণিতিক সমস্যা আমাদেরকে দেওয়া হয় আমরা নিশ্চয়ই ক্যালকুলেশন করতে পারবো। আমি এখানে আরেকটি কাজ রেখেছিলাম, দ্রুতি এবং ব্যাগের মধ্যে মিল এবং অমিলগুলো খুঁজে পোস্টার আকারে লেখার জন্য, পোস্টার কাগজে। যেহেতু আমরা এখন ক্লাসে কাজ করছি না, তবে তোমাদের আমি এটা বাড়ির কাজ দিয়ে দেবো যে দ্রুতি এবং ব্যাগের মধ্যে কি কি মিল আছে কি কি অমিল আছে সেগুলো তোমরা পোস্টার কাগজে লিখবে, খাতায় লিখবে। পোস্টারে লেখার দরকার খাতায় লিখে রাখবে, এগুলো থেকে অনেক সময় প্রশ্ন হয়। আর মূল্যায়নে কিছু প্রশ্ন রেখেছি আমি, তার আগে আমি আরেকবার আমাদের পাঠটা আরেকবার একটু রিভিউ দিতে চাইছি। আমরা আজ জেনেছি দূরত্ব এবং সরণ। দূরত্ব হচ্ছে নির্দিষ্ট দিকে অতিক্রম করা মোট দৈর্ঘ্য, আর সরণ হচ্ছে নির্দিষ্ট দিকে নির্দিষ্ট বিন্দু থেকে অতিক্রম করা সোজাসুজি দূরত্ব। আর আমরা জেনেছি আজ দ্রুতি কি হচ্ছে নির্দিষ্ট দিকে একক সময়ে অতিক্রম করা অতিক্রান্ত দূরত্ব। আর জেনেছি আমরা ব্যাগ, দ্রুতির যদি আমরা নির্দিষ্ট দিকে দ্রুতি নির্ণয় করি, অর্থাৎ কোন বস্তুর নির্দিষ্ট দিকে দ্রুতি হচ্ছে ব্যাগ। এই চারটি বিষয় আশা করি তোমাদের কাছে পরিষ্কার হয়েছে। তাহলে আমরা দূরত্ব পরিমাপ করতে পারবো, সরণ পরিমাপ করতে পারবো, দ্রুতি পরিমাপ করতে পারবো এবং ব্যাগ পরিমাপ করতে পারবো। এবং সবগুলি আমরা গাণিতিক রাশির মাধ্যমে করেছি। আজানের সময় হয়ে গেছে, আমি 1 মিনিট সময় নেব, আজানটা শেষ হোক, তারপর আমরা মূল্যায়ন করে শেষ করে ফেলবো। তো আজান শেষ, আমরা মূল্যায়নের পর্বটা শেষ করে ফেলি। মূল্যায়ন বাড়িতে তোমরা নিজেরা আরো নতুন নতুন সমস্যা তৈরি করে নিজেরা করার চেষ্টা করবে। আমি এখানে 2-1টা দিয়েছি। সময়ের সাথে কোনো বস্তুর অবস্থান পরিবর্তনের হারকে কি বলে? আমরা আবার বলছি, সময়ের সাথে কোনো বস্তুর অবস্থান পরিবর্তনের হারকে কি বলে? সময়টা হিসাব করতে হবে, তাহলে চিন্তা করে বলো কি হবে? অবশ্যই দ্রুতি। একক সময়ে যখন আমরা কোনো
দূরত্বকে পরিমাপ করছি তখন এটাকে আমরা বলছি দ্রুতি। ঠিক আছে, আমাদের পরের একটা প্রশ্ন আমি লিখেছি দ্রুতি সমান কি? হ্যাঁ, দূরত্বকে সময় দিয়ে ভাগ করলে দ্রুতি পাওয়া যায়, তাহলে আমরা দ্রুতি সমান বলতে পারি দূরত্ব বাই সময়। একটি গাড়ি ঘন্টায় 180 কিলোমিটার বেগে চলছে, এর বেগ কত? আমাদেরকে বেগ উল্লেখ করতে হবে, বেগ। তাহলে আমাদের উত্তরটা আমরা দেখি। $50 মিটার পার সেকেন্ড। মিটার এবং সেকেন্ড, আমরা সময়কে ঘন্টাকে সেকেন্ড বানিয়ে নিব, কিলোমিটারকে মিটার বানিয়ে নিব। তারপর আমরা বলেছি এককটা আমরা ব্যবহার করব মিটার পার সেকেন্ডে। এখানে ব্যাগ যেহেতু বলেছে, এখানে গাড়িটির দিক কিন্তু উল্লেখ নেই। দিক কি উল্লেখ আছে? আমরা যেটি বের করলাম আসলে সেটি কি হলো? দ্রুতি। দিক যদি সাথে দেওয়া থাকে তখনই আমরা এটাকে ব্যাগ বলবো। আসলে এখানে আমারও প্রশ্নটি নির্দিষ্ট দিক উল্লেখ করার দরকার ছিল। আমরা জেনেছি ব্যাগের মান এবং দিক দুটোই আছে, অর্থাৎ আমার এই প্রশ্নটি দ্রুতির, আমি বোধহয় দ্রুতি দিতে চেয়েছিলাম, দিয়ে ফেলেছি ব্যাগ। এটি দ্রুতির একটি প্রশ্ন। আচ্ছা, আরেকটি প্রশ্ন আমি লিখেছি, নিচের অনুচ্ছেদটি পড়ো এবং 4 এবং 5 নং প্রশ্নের উত্তর দাও। সাদিয়া প্রথমে পূর্ব দিকে 25 মিটার গেল, তারপর পেছনে ফিরে উল্টা দিকে 35 মিটার গেল। আগে গেল 25 মিটার, আবার উল্টা দিকে আসলো 35 মিটার। এতে তার মোট 20 সেকেন্ড সময় লাগলো। এখন আমরা সাদিয়ার সরণ কত? সরণ তোমরা নিশ্চয়ই হিসাব করে বের করে ফেলেছ। পশ্চিম দিকে 10 মিটার, পূর্ব দিকে 25 গিয়েছিল, পশ্চিমে আবার উল্টো ভাবে 35 এসেছে। তাহলে 35 থেকে 25 এর যে পার্থক্য সেটি হবে। এবং দিকটা যেহেতু এখানে উল্টো দিকে আসছে, পশ্চিম দিকে, এই পশ্চিম দিকটা উল্লেখ করতে হবে। পশ্চিম দিকে 10 মিটার হচ্ছে তার সরণ। সাদিয়ার দ্রুতি কত? আমরা জানি দ্রুতি বের করতে হলে আমাদের কি করতে হবে? দূরত্বকে সময় দিয়ে ভাগ করতে হবে। এখানে মোট দূরত্ব বের করে তারপর সময় দিয়ে ভাগ করতে হবে। মোট দূরত্ব হচ্ছে 35 যোগ 25 অর্থাৎ 60। সেটাকে যদি আমরা সময় দিয়ে ভাগ করি তাহলে দ্রুতি পাবো। তো দেখি আমরা দ্রুতির কি উত্তর পাই। এখানে 3 মিটার পার সেকেন্ড। 25 এবং 35 যখন 60 হলো, 60কে যখন আমরা 20 দিয়ে ভাগ করলাম 30 পাওয়া গেল। মিটার এবং সেকেন্ড একক আমাদের আছে, আমাদের পরিবর্তন করা দরকার হয়নি, মিটার সেকেন্ড নিয়ে সরাসরি কাজ করে ফেললাম। এখানে বাড়ির কাজের জন্য আমি সরণ এবং ব্যাগের মধ্যে কি কি মিল এবং অমিল আছে লিখে আনার জন্য বলেছিলাম। সরণ এবং ব্যাগের কিছু মিল আছে, তো এটাও তোমরা একটু বের করবে। আর আগে বলেছিলাম দ্রুতি এবং ব্যাগের মধ্যে কি কি মিল অমিল আছে। তাহলে এই দুটো অংশই তোমাদের বাড়ির কাজ থাকলো। হ্যাঁ, পরবর্তী ক্লাস পর্যন্ত সবাই ভালো থাকো, সুন্দর থাকো, সুস্থ থাকো, সেই কামনায় আজ এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।